আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওবাদ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। 23 নম্বর পৃষ্ঠার খ নম্বর আলিফ বা জিমের শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ লেখো বলে। মাশাআল্লাহ, অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছেন। আর বুঝতে পেরেছি এক দুজন ব্যতীত অধিকাংশই আনাড়ি বলা যায়। একদমই ওদের জন্য বা আপনাদের জন্য একদমই নতুন হয়তো বা এই আরবি লেখাটা। হিম্মত করেছেন, এই জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাআলা সবাইকে কামিয়াবি দান করুন। বিষয়টা হচ্ছে, আমরা যদি না লিখি জিনিসটা ক্লিয়ার হবে না। একটা জিনিস বারবার না লিখলে ওটা মুখস্থ হয় না দ্রুত। এই জন্যই আপনাদেরকে আমি মুখস্থ করার কথা বারবার বলছি। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি জি ওস্তাদ, শুনতে মাঝে মধ্যে কাটতেছে হুজুর। জি জি। তো বলছি যে আল্লাহু আকবার লিখার জন্য ফোর্স করেছি যাতে করে আপনারা এটার প্রতি আরো পারদর্শী হন, সামনে যেন আরো ক্লিয়ার হয়। বিষয়টা আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, তা হচ্ছে গুলতা কোনো শব্দের শেষে বসানোটা অনেকেই দেখেছে আলাদাভাবে বসাইছে, যদিও সেটা মিলানো একটা সুযোগ ছিল। যেমন মিজল্লাতুনের মতো লামটা তায়ের সাথে মিলাইছি। তো এরকম অনেকেই লাম আলাদা গুলতা আলাদা লিখছে। এই জন্য প্রথম প্রথম দেখে লিখুন, এতে কোনো প্রবলেম নাই। আপনি যে সমস্ত শব্দগুলো লিখতে পারছেন না মুখস্থ, আপনি এগুলোকে দেখে লিখতে পারেন। শব্দটা মানে বাক্যটা বা শব্দটা আপনি কি বলে কিতাব থেকে দেখে লিখুন, তবে অন্যের কাছ থেকে না। আর আরেকটা জিনিস আমি হয়তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্রুপে, পুরুষদের গ্রুপে কিংবা মেয়েদের গ্রুপে আপনারা অনুগ্রহ করে আপনাদের হোমওয়ার্কটা এখানে দিবেন না। আশা করছি ইনশাল্লাহ এদিকে লক্ষ্য রাখবেন। জি, ঠিক আছে। তাহলে এখন আমি একটু মানে পড়াটা নেই। হাসিব ভাই, আপনি পড়া বলুন। কিতাবুন, হাদা কিতাবুন থেকে হাসিব। আসসালামু আলাইকুম উস্তাদ জি। হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। তিলকা সায়াতুন, উহা একটি ঘড়ি। তিলকা সায়াতুন জাদিদাতুন, উহা জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। জালিকা আলামুন, ইহা একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। হাজা মিরহাতুন, ইহা একটি পাখা। হাজিহি হাজিহি মিরহাতুন, ইহা একটি পাখা। হাজিহি মিরহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন সগীরাতুন, ইহা একটি সগীরাতুন ছোট। ইহা একটি ছোট্ট ঘড়ি। তিলকা, উহা একটি ছোট্ট ঘড়ি। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ঘড়ি। জামিলা হাকিবাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। পরে গুলো না, মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি এখন তাওফিকুর রহমান, তাওফিকুর রহমান এরপর থেকে বলুন হাদা বাইতুন সগীরুন। হাজা বাইতুন সগীরুন, উহা একটি ছোট ঘর।
জালিকা মিসজুদু কাবিরুন। আবার বলুন, আবার মসজিদুন বলুন। হাদা বাইতুন সগীরুন, এটা আবার বলুন। হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট মসজিদ, ছোট ঘর। হুম। জালিকা মসজিদুন কাবিরুন, উহা একটি মাসজিদুন, মসজিদুন না, মাসজিদুন, মিম জবর মা হয়। মসজিদুন কাবিরুন, উহা একটি বড় মসজিদ। হাজা মিজল্ল কদিমাতুন, আবার বলুন, আবার বলুন। হাজিহি মিজল্লাতুন কদিমুন, উহা একটি হাদিহি মিজল্লাতুন কদিমাতুন। কদিমাতুন, উহা একটি পুরনো ছাতা। তিলকা নাজর তিলকা নাজরাতুন জাদিদুন, আবার বলুন, উহা জি ওস্তাদ। আবার তিলকা বলুন। না- তিলকা নাজরাতুন জাদিদুন, উহা না, হচ্ছে না তো। তিলকা নাযরাতুন জাদিদাতুন। তিলকা নাজরাতুন জাদিদাতুন, উহা উহা একটি নতুন চশমা। হাজা সাহেব, বাকি দুটো পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপর কে আছেন? শিহাব, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি ওস্তাদ, কোথা থেকে? উপরের থেকে বলবো? হাদা বাইতুন সগীরুন, এখান থেকে? জি জি জি, হাদা বাইতুন সগীরুন থেকে। হাদা বাইতুন সগীরুন, এটা একটি ছোট ঘর। জালিকা মসজিদুন কাবিরুন, ওটা একটি বড় মসজিদ। হাদিহি মিজল্লাতুন কদিমাতুন, এটা একটি পুরনো ছাতা। তিলকা নাযরাতুন জাদিদাতুন, ওটা একটি জাদিদাতুন ভালো চশমা। হাযা সারিরুন, এটা একটি খাট। জালিকা কুফলুন, ওটা একটি তালা। উস্তাদ শুনতে পাচ্ছেন আমাকে? মাশাআল্লাহ, ধন্যবাদ। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনি উপর থেকে বলুন। হাদা কিতাবুন, এখান থেকে। হাদা কিতাবুন, ইহ একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহ একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি নতুন পতাকা। হাযিহি মিরহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরহাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি নতুন ব্যাগ। জি শায়েখ, তারপরে আচ্ছা, এরপর নিচের গুলো বলবো। হাদা বাইতুন সগীরুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপর রাজীব ভাই বলুন, রাজীব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট বাড়ি, ছোট ঘর। জালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাজা মিজাল্লাতুন কাদিমাতুন, ইহা একটি
পুরাতন ছাতা। তিলকা নাযরাতুন জাদিদাতুন, উহা একটি নতুন চশমা। হাযা সারিরুন, ইহা একটি বিছানা। যালিকা কুফলুন, উহা একটি তালা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আহ, মুস্তফা, আপনি বলুন, আছেন মুস্তফা? আসসালামু আলাইকুম উস্তাদ জি। আচ্ছা, আপনি আমাকে বলুন মাউসুফ এবং সিফাতের সংজ্ঞা। মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? মাউসুফের অর্থ হলো গুণী অথবা যার গুণ সম্পর্কে বলা হয়েছে, এবং সিফাতের অর্থ হলো গুণ। মাউসুফ, আরবি ভাষায় মাউসুফ আগে আসে এবং সিফাত পরে আসে। এবং উস্তাদ, মাউসুফের শেষে যে হরকত থাকে সিফাতের শেষেও একই হরকত হবে। মাশাআল্লাহ, একটু উদাহরণ দিন। যেমন উস্তাদ আপনার এই যে যেরকম উস্তাদ এই আপনি যে পৃষ্ঠাটা দিয়ে রেখেছেন এখানটার এটাই বলি, যেরকম বাইতুন সগীরুন এর অর্থ হলো একটি ছোট ঘর। এখানে বাইতুনটা হলো মাউসুফ এবং সগীরুনটা হলো আপনার সিফাত। আল্লাহু আকবার। তারপরে আছেন এবি মামুন। জি হুজুর। আপনি স্ক্রিনে দেয়া যে আলামুন জামিলুন, এটার অর্থগুলো বলেন তো একটু। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। মিসবাহুন কাদিমুন, একটি পুরাতন চাবি। মাশাআল্লাহ। হাদিদ মুহিবুর রহমান, আপনি বাম পাশের গুলো বলুন। আসসালামু আলাইকুম। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি সুন্দর পাখা, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। সাআতুন কদিমাতুন, একটি পুরাতন ঘড়ি। মাশাআল্লাহ। এরপর আছেন এনায়েত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে বলুন তো ছোট আরবি কি? ছোট সগীরাতুন সগীরুন, ভালো, জাইয়িদুন নতুন, জাইয়িদুন, জাদীদুন সুন্দর। জামিলুন। মাশাআল্লাহ। সাইদুল ভাই, সাইদ, আপনি? আসসালামু আলাইকুম। আপনি বলুন তো আলামুন অর্থ কি? একটি পতাকা। মিরওয়াহাতুন, জি হুজুর। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান। এটা হাদিকাতুন জামিলাতুন অর্থ কি হবে? একটি সুন্দর বাগান। আলামুন জাদিদুন, জাদিদুন, একটি নতুন পতাকা। ধন্যবাদ। আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন তহবিলাতুন অর্থ নাকি? তহবিলাতুন মানে টেবিল। তহবিলাতুন কাবীরাতুন অর্থ কি? একটি বড় টেবিল। একটি ছোট পতাকা আরবিতে হবে আলামুন সগীরুন। মাশাআল্লাহ। একটি ভালো কলম কলামুন জাইয়িদুন। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর কে কে পড়া বলেন না একটু হাত তুললে ভালো হয়। এজাজুল আপনি বলুন। হাজা কিতাবুন এটি একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন কিতাব। তিলকা সাআতুন ওইটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন ওইটি একটি নতুন ঘড়ি। জালিকা আলামুন ওইটি একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন ওইটা একটি সুন্দর পতাকা। হাজিহি মিরওয়াহাতুন এটি একটি পাখা। হাজিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন এটি একটি ভালো পাখা। হাজা বাইতুন সগীরুন এটি একটি ছোট ঘর। জালিকা মসজিদুন কবীরুন ওইটি একটি বড় মসজিদ। হাজা মিজল্লাতুন কদিমাতুন এটি একটি আবার বলুন তো। পুরনো। হাজিহি মিজল্লাতুন কদিমাতুন এটি একটি পুরনো ছাতা। তিলকা নাযরাতুন জাদিদাতুন ওইটি একটি নতুন চশমা। হাজা সরিরুন এটি একটি খাট। হাজা সারিরুন এটি একটি খাট। জালিকা কুফলুন ওইটি একটি তালা। ধন্যবাদ। মাশাআল্লাহ। আব্দুর রহমান শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি বলুন তো। কাবীরুন কাবীরাতুন অর্থ কি? জি কাবিরুন কাবিরাতুন অর্থ হচ্ছে বড়। ছোট আরবি কি? সগীরুন সগীরাতুন সুন্দর। জামিলুন জামিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা সামনে চলে যাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ ভালোই পারছেন। ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের প্রত্যেকেরই আশা করছি আগ্রহটা আছে। বিষয়টা হচ্ছে অনেকেই যেহেতু বাড়ির হোমওয়ার্ক দিয়েছেন, আর গুণাগত কয়েকজন হোমওয়ার্ক দিতে পারে নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আপনাদেরকে আমি নাম প্রকাশ করছি না কারা কারা হোমওয়ার্ক দেন নাই, তবে এরকমটা যেন সামনে না হয় সবাই একটু লক্ষ্য রাখবেন। সবাই একটু হোমওয়ার্কগুলো আগে আগে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা নিচে দেখতে পাচ্ছি দুটো সিফাত দেয়া আছে পৃষ্ঠার নিচে। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। উভয়টা কেন দিছে? মুয়ান্নাস মুজাক্কার, এজন্য যেন মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস, মুজাক্কারের জন্য যেন মুজাক্কার ব্যবহার করা যায়, এজন্য উভয়টা একসাথে তুলে ধরছে। নাজিফুন নাজিফাতুন ওয়াসিখুন ওয়াসিখাতুন। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ। তিলমিযুন একজন ছাত্র। মুআল্লিমুন, আপনারা লক্ষ্য রাখুন, এটা আবার মুআল্লামুন বলে ফেললেন না। আমি গত ক্লাসে বলেছিলাম তাসদিদের নিচে জের মানে হচ্ছে হরফের নিচে জের। তো লামের নিচে যেহেতু জের স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এটা তাসদিদের নিচে জের আছে, তাহলে মুআল্লিমুন অর্থ একজন শিক্ষক। ওয়ালাদুন একটি ছেলে। তিফলুন তিফলাতুন একটি শিশু। শিশু যেহেতু পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয়, এজন্য তিফলুন তিফলাতুন দিছে। আচ্ছা, তিলমিদাতুন একজন ছাত্রী। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। বিনতুন একটি মেয়ে। মুআদ্দাবুন ভদ্র সভ্য। এক্ষেত্রে আমি যদি বলি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তিলমিজুন এর মুয়ান্নাস আছে তিলমিদাতুন। ছাত্র হতে পারে, ছাত্রী হতে পারে,
তো তিলমিজুন ছাত্র, তো একটা গুলতা লাগিয়ে দিলে হয়ে যায় ছাত্রী, তিলমিদাতুন। মুআল্লিমুন শিক্ষক, তো শিক্ষিকাও হয়। তো শিক্ষিকা যদি আমার বানাতে চাই তাহলে মুআল্লিমাতুন। তো ওয়ালাদুনের শেষে ওয়ালাদাতুন বলা যাবে না। ওয়ালাদুন এমন একটা শব্দ যার কোনো ওই শব্দের সাথে কোনো মুআন্নাস নেই। হুজুর উপরে একটা পার্ট চলে গেছে, কোনটা? ও এই যে আচ্ছা আচ্ছা, বিছানা, বালিশ, হ্যাঁ জাম। হ্যাঁ, ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কামিসুন একটি জামা, কলানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিদাউন একটি জুতা। এটার নিচে কিছু মানে বাক্য গঠন করা হয়েছে, এটা আমরা দেখে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা যেটা বলতেছিলাম, ওয়ালাদুন একটি ছেলে, তো একটি মেয়ে বানাতে কি আমরা ওয়ালাদাতুন বলবো না, বরং মেয়ের জন্য আলাদা শব্দ রয়েছে। বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন, এটা একসাথে দিয়ে দিছে একটি শিশু। এবার মুআদ্দাবুন ভদ্র সভ্য, তো ভদ্র সভ্য এটা মানে মুজাক্কার, মুআন্নাস হবে নাকি? অবশ্যই মুআন্নাস হবে। মুআদ্দাবাতুন, আমরা মুআদ্দাবাতুন বলতে পারি। ভদ্র সভ্য কোনো নারীর দিকে যদি ইঙ্গিত করা হয় তখন আমরা বায়ের শেষে একটা গুলতা লাগিয়ে দেব, মুআদ্দাবাতুন। তাহলে আজকে আমাদের শব্দার্থ কয়টা হয়েছে? শব্দার্থ হচ্ছে এখানে 8টা, যদিও এখানে 8টা দেখাচ্ছে কিন্তু মূলত আমি দেখতে পাচ্ছি মাত্র 5টা বা 6টা হবে। যেমন তিলমিজুন মুখস্থ করলে তিলমিজাতুন এমনিতেই মুখস্থ হবে, মুআল্লিমুন মুখস্থ হলে মুআল্লিমাতুন এমনিতেই মুখস্থ হবে, তিফলুন মুখস্থ করলে তিফলাতুন এমনিতেই মুখস্থ হবে, এ আর কি। এভাবে এখানে 3টা, ওয়ালাদুন বিনতুন মুআদ্দামুন আছে 3টা, মোট এখানে হয়েছে মানে 6টা। এখানে নজিফুন আর ওয়াসিখুন, নজিফুন নজিফাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, আর এখানে আছে হচ্ছে 8টা। এখন থেকে ইনশাআল্লাহ একটু মানে বাড়িয়ে বাড়িয়ে ইনশাআল্লাহ শব্দার্থ আমাদের শিখতে হবে, সামনে আগাতে হবে তো না? তাহলে আজকে আমরা শব্দার্থ শিখলাম মোট কয়টা? এখানে 8, 6 কত হলো? 14, আর এখানে হচ্ছে 2, 16টা শব্দার্থ আমরা শিখে আসবো ইনশাআল্লাহ। এবার আমরা একটু নিয়ম কানুন শিখি, অনেকদিন যাবত ব্যাকরণ শিখি না, আজকে ব্যাকরণগুলো শিখাই একটু। আমরা কিন্তু শব্দার্থগুলো মুখস্থ করবো, এটা কিন্তু বাড়ি কাজ রইল। এবার আসি, সবাই একটু খাতা কলম নেই, খাতা কলম নেই, আশা করি সকলের খাতা কলম রেডি আছে। এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আনা, আন্তা আন্তি, হুয়া হিয়া। আনা মানে হচ্ছে আমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে। এগুলোকে বলা হয় জমির, এগুলোকে বলা হয় জমির বা সর্বনাম, জমির। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে জমির মোট 14টি, জমির মোট 14টি হয়, অথচ এখানে দেয়া আছে মাত্র 5টি। জমির হবে 14টি, এখানে দেয়া আছে 5টি। তো জমির আর বাকিগুলো কি কোথায় আছে এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত একটা পিডিএফ আপনাদের সবাইকে দিব, আপনারা ওটা সেভ করে নেবেন ইনশাআল্লাহ। আজকে জাস্ট 5টাই শিখব। তো এটা কেমন ধরনের জমির? আমরা স্বাভাবিকভাবে তুমি এবং তোমরার মধ্যে সীমাবদ্ধ থাকি বাংলায়। তুমি আর একের অধিক হলে তোমরা, তারপরে হচ্ছে গিয়ে সে বা তারা, সে বা তারা, দুইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি। সে একবাচক, আর একের অধিক যদি হয় তাহলে তারা বলে ফেলি আমরা। আর যদি সংখ্যার দিকে বলি তাহলে তো 1, 2, 3 অনেক সংখ্যাই বলা যায়। তো সংখ্যার দিকে বিবেচনা না করে জাস্ট শব্দের দিকে যদি আমরা বলি, যে শব্দটা শুনলে অন্তত বলতে পারি যে এখানে কয়টি সংখ্যা উল্লেখ করছে, সেই লক্ষ্যে আরবিটা একদম স্পষ্ট। এটা 3 ভাগে বিভক্ত হয় প্রত্যেকটা সম্বোধনের ক্ষেত্রে, এবং পুরুষবাচক স্ত্রীবাচকের ক্ষেত্রে আলাদা আলাদা। এই একটা মজার বিষয়। অথচ আমরা
বাংলায় তুমি বললে এই তুমির মধ্যে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। একটা মেয়েকেও তুমি বলি, একটা ছেলেকেও তুমি বলি, একজন মেয়েকেও সে বলি, একজন কি বলে ছেলেকেও সে বলি। কিন্তু আরবি ভাষাটা একদম বিক্ষিপ্ত। আরবি ভাষাটা এই ক্ষেত্রে খুবই চমকপ্রদ যে প্রত্যেকটা লিঙ্গের ক্ষেত্রে সে আলাদা শব্দ ব্যবহার করে। এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আন্তা, আন্তি উভয়টার অর্থ হচ্ছে তুমি। আন্তা পুরুষবাচক, আন্তি স্ত্রীবাচক, হুয়া পুরুষবাচক, হিয়া স্ত্রীবাচক। আর আনা এমন এক শব্দ যেটা একটা মেয়েও আনা বলতে পারে, একটা ছেলেও আনা বলতে পারে। অর্থাৎ আমি আনা, একটা মেয়েও যদি বলে আমি, তাহলে সেও আনা ব্যবহার করতে পারে। তাহলে তুমি, তোমরা দুজন, তোমরা সকল, এই তোমরা দুজন এবং তোমরা সকল, এই আরবিগুলো কোথায়? এই আরবিগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। সবগুলো মিলেই হবে 14টা। আমরা আজকে মাত্র 5টা শিখবো। তো এখানে নিচে লেখা আছে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ের নামের শেষে তানবিন হয় না। এই প্রশ্নটা কিছুদিন আগে কে যেন একজন করছিলেন যে সমস্ত মানে নামবাচক যে সমস্ত ইসিম আছে এগুলোর শেষেও কি দুই পেশ হবে কিনা। হ্যাঁ, আজকে তার প্রশ্নের উত্তরটা এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরুষবাচক নাম যেগুলো আছে, মাহমুদুন মাহমুদ, রাশিদুন রাশেদ, খালিদুন খালেদ, সাঈদুন সাঈদ। তারপর আবার নিচে দেয়া আছে যে খাদিজাতু, আমরা দেখতে পাচ্ছি খাদিজাতু এইখানে কি বলে এক পেশ দেয়া আছে, তাই না? ফারহানাতু এক পেশ, ফাতিমাতু এক পেশ, আয়েশাতু এক পেশ। তাহলে মেয়েদের নামের ক্ষেত্রে তারা সর্বদা এক পেশ গ্রহণ করে, ছেলেরা দুই পেশ গ্রহণ করে, মেয়েরা এক পেশ গ্রহণ করে। এটা মাথায় রাখবো সর্বদা। এবার আসি আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এখানে একজন বলতে চাইলে বলতে পারেন, না চাইলে নাও বলতে পারেন, কারণ এখানে আমি বলতে তোই একজন, আমি তো আর একাধিক না, আমি একাই। সেক্ষেত্রে আমি নতুন ছাত্র। চাইলে একজন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, চাইলে না করলেও সমস্যা নেই। এবার বেলাল সে নিজের সম্পর্কে বলতেছে যে আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে কি বলছে? আনা আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিদাতুন নাকি তু, কোনটা হবে? কে বলতে পারবেন দেখি? তিলমিদাতু হবে নাকি তু হবে? ওস্তাদ তিলমিদাতুন হবে। কেন তুন হবে? কারণ এটা কোনো নামবাচক শব্দ না। এটা কি নামবাচক কোনো শব্দ না, এটা জাস্ট একটা ইসিম। এটা মুআন্নাসবাচক একটা ইসিম, যেমন জাদিদাতুন, তাই না? কাবীরুন কাবীরাতুন, আমরা ইতিপূর্বে পড়ে এসেছিলাম। এগুলো নামবাচক। তো নামবাচক হলে সরি, এই জাস্ট একটা ইসিম। এগুলো নামবাচক যদি হতো মুআন্নাস, তাহলে অবশ্যই শেষে এক পেশ গ্রহণ করতো, যেমন আয়েশা তু। কিন্তু তিলমিদাতু এটা তো কোনো নাম না, এটা একটা ইসিম, জাস্ট সাধারণ একটা ইসিম। এজন্য এটা শেষে দুই পেশই সে গ্রহণ করবে, কারণ আমরা ইতিপূর্বে শিখেছি সমস্ত ইসিম তার শব্দের শেষে দুই পেশ গ্রহণ করে। আনা তিলমিদাতুন হবে, আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, শেষে গুলতা মানে দুইটা হবে, দুই পেশ হবে, আমি একজন ভদ্র মেয়ে। রাশেদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বিলালুন, এখানে দুই পেশ হবে, পুরুষবাচক নামের শেষে দুই পেশ। সে বেলাল। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। আগামী ক্লাসে বাড়ি কাজ হচ্ছে গিয়ে, আমি মার্ক করে দিচ্ছি, একটু দেখুন লক্ষ্য করে। এটা হচ্ছে বাড়ি কাজ। আপনারা এই আরবিটা নিজেরা লিখবেন, তারপর অর্থ তুলবেন। প্রত্যেকটা দাগ দেয়া যে একটা মানে বাক্যের যে শেষটা, এই শেষ পর্যন্ত লিখে একটা একটা করে অর্থ লিখবেন। বিলালুন তিলমিদুন জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র। এভাবে বেলাল থেকে নিয়ে নিচ পর্যন্ত যতটুকু মার্ক করা আছে এতটুকুই আপনাদের বাড়ির কাজ। একদম অল্প করে বাড়ির কাজ দিলাম।
আচ্ছা, আজকে এতটুকুই রইলো। আজকের ক্লাসে কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। জি স্যার। প্লিজ। জি আসাদুল্লাহ ভাই বলুন। আসাদুজ্জামান। জি স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে এই যে তুমি, আন্তা বা আন্তি, এক্ষেত্রে এটা কি উচ্চারণের ক্ষেত্রে ইচ্ছা করে বলবো আন্তা বা আন্তি, নাকি শুধু আন্তা বা আন্তি? জি স্যার। আচ্ছা, সুন্দর প্রশ্ন। ওনার প্রশ্নটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে কোরআন শরীফে ইকফার যে একটা ব্যবহার শিখেছি, যেটা যে নুন সাকিনের পরে যদি তা আসে তাহলে ইকফার উচ্চারণ হবে। আসলে মূল কথা হচ্ছে আরবি আমরা যারা ভাষা শিখছি, ভাষার ক্ষেত্রে গুন্নাহ, মদ, ইকফা, ইদগাম এগুলো প্রয়োগ হয় না। এগুলো শুধুমাত্র কোরআনের সাথেই সীমাবদ্ধতা। তবে আমরা যখন নতুন শিখব, আমরা যখন নতুন ভাষাভাষী যারা এখন মাত্র ভাষা শিখতে আসছি, আমাদের জন্য অন্তত টানের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত যে আমরা যেন টানটা ঠিক রাখি। টানটা কেন ঠিক রাখতে বলছি? যাতে করে বুঝতে পারি আমার এই শব্দের মধ্যে একটা ইয়া আছে, একটা ওয়াও আছে, একটা আলিফ আছে, এটা যেন আমি বুঝতে পারি। ওই লক্ষ্যে আমার উচিত আমি টেনে টেনে শিখব। তবে গুন্নার প্রয়োজন নাই, গুন্নার প্রয়োজন নাই, আন্তা আন্তি। আর আরেকটা মজার বিষয়, আমি যেহেতু প্রশ্নটা করেছেন উত্তরটা দেই। যদিও আন্তা আন্তি শব্দটা গ্রামাটিক্যাল এবং সাহিত্যের ভাষা এরকমই, কোরআনের ভাষাটাও এরকম, কিন্তু আঞ্চলিকতার টানে এই আন্তা হয়ে যায় ইনতা, ইনতা, ইনতি, ইনতা। এটা সৌদিরা ব্যবহার করে থাকে, ইনতা। যদিও এটা ব্যাকরণের ভাষা না, এটা আঞ্চলিকতার ভাষা, টেনে টেনে আর কি বলে। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আর কি প্রশ্ন করেছেন? হাত তুলেছেন তৌফিক, তৌফিকুর রহমান, বলুন। তৌফিক কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। জি ওস্তাদ। ওস্তাদ আমার দুটো প্রশ্ন ছিল। আমরা মুজাক্কার থেকে যখন মুয়ান্নাস করি, যখন আমরা তা যোগ করি, তায়ের আগের যে ওয়ার্ডটা থাকে এটা কি সবসময় আপনার দুই পেশ উঠে যায়, সবসময় জবর হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওইটা তো শব্দের শেষের অক্ষর তখন আর থাকে না, শব্দের শেষ অক্ষর হয়ে যায় তখন তাটা। আরেকটা প্রশ্ন ছিল ওস্তাদ, এদের মেয়েদের যে নামগুলো আছে সবসময় এটা কি মানে খাদিজা সবসময় কি আপনার কি তাছাড়া যখন লিখবো তখন কি খাদিজা হবে? আচ্ছা, উনি বলতে চাচ্ছেন যে খাদিজা কি তা ছাড়া লেখা যাবে কিনা। আরবিতে লিখতে হলে আপনাকে তা বাধ্যতামূলক লিখতেই হবে। আপনি শুধু জিম পর্যন্ত লিখলে এই বাক্যটা বা এই নামটা আপনার শুদ্ধ হচ্ছে না, অর্থাৎ আপনার লেখাটাই শুদ্ধ হবে না। আপনি যদি ফাতেমা লিখেন, ফাতেমা যে যতটুকু আছে মিম পর্যন্ত লিখেন, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আপনি মানে আপনার এই লেখাটা হয়নি, বানানটা হয়নি, এই আর কি। তা লিখতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরুষরা আসতে পারেন এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।